আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ভেনেজুয়েলায় আমেরিকার হামলা শুরু। ডোনাল্ড ট্রাম্পের কারণে বিশ্বে আরেকটি যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা। এরপর জানবেন, স্ত্রীসহ ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে গ্রেফতার করে নিয়ে গেছে আমেরিকা। তীব্র উত্তেজনা লাতিন আমেরিকা জুড়ে। এরপর জানবেন, ইরানের সঙ্গে যুদ্ধে হারার আতঙ্কে ইসরায়েল। খামেনির পরবর্তী হামলায় হতে পারে ভয়াবহ ক্ষতি। আরও জানবেন, আবারও ইরানে হামলা চালাতে যাচ্ছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পকে কড়া জবাব দিতে তৈরি ইরানি বাহিনী। সর্বশেষ জানবেন, এবার নজিরবিহীন যুদ্ধ প্রস্তুতিতে শি জিনপিং। তাইওয়ান দখলের চূড়ান্ত পথে চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। লাতিন আমেরিকায় নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। ভেনেজুয়েলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ও কঠোর অবস্থানের পর আন্তর্জাতিক মহলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে আমেরিকা ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে পারে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ও নীতিগত অবস্থানকে ঘিরে এই উত্তেজনা আরও তীব্র হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, ক্যারিবীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি বৃদ্ধি, আকাশ নজরদারি জোরদার এবং ভেনেজুয়েলার ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ নতুন মাত্রা পেয়েছে। ওয়াশিংটন বলছে, মাদক পাচার, মানবাধিকার লঙ্ঘন ও আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির কারণে তারা কঠোর ব্যবস্থা নিতে পারে। তবে ভেনেজুয়েলা সরকার একে সরাসরি আগ্রাসনের প্রস্তুতি হিসেবে দেখছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক ভাষণে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের সার্বভৌমত্বে আঘাত এলে তার জবাব দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, ট্রাম্পপন্থী নীতির কারণেই লাতিন আমেরিকায় অস্থিরতা বাড়ছে এবং ভেনেজুয়েলাকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ মহলে আবারও ভেনেজুয়েলায় কঠোর পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছেন বলে দাবি উঠেছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের আগের মেয়াদে ভেনেজুয়েলার বিরুদ্ধে সর্বোচ্চ চাপনীতি গ্রহণ করা হয়েছিল, যা নতুন করে কার্যকর হলে সামরিক সংঘাতের ঝুঁকি বাড়তে পারে। এদিকে রাশিয়া ও চীন যুক্তরাষ্ট্রকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। তারা বলছে, ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ হলে তা গোটা লাতিন আমেরিকায় অস্থিতিশীলতা ছড়িয়ে দেবে। জাতিসংঘ সব পক্ষকে কূটনৈতিক সমাধানের পথে থাকার আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এখনও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু না হলেও সামরিক তৎপরতা ও রাজনৈতিক উত্তেজনা পরিস্থিতিকে বিপজ্জনক দিকে ঠেলে দিচ্ছে। যদি সত্যিই যুক্তরাষ্ট্র সামরিক অভিযানে যায়, তবে সেটি বিশ্বের জন্য আরেকটি বড় সংঘাতের সূচনা হতে পারে। সব মিলিয়ে ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান এবং ডোনাল্ড ট্রাম্পের প্রভাব বিশ্ব রাজনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কূটনীতি ব্যর্থ হলে লাতিন আমেরিকায় আরেকটি যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা ক্রমেই ঘনীভূত হচ্ছে। এরপর জানবেন, লাতিন আমেরিকার রাজনীতিতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভেনেজুয়েলার এক বিস্ফোরক অভিযোগে। দেশটির সরকারের দাবি, ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে তার স্ত্রীসহ আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন নিরাপত্তা বাহিনী। এই ঘটনাকে সরাসরি রাষ্ট্রীয় অপহরণ বলে আখ্যা দিয়েছে কারাকাস। ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, কূটনৈতিক সফর বা গোপন বৈঠকের সময় প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। এরপর বিশেষ বিমানে করে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। তবে এখন পর্যন্ত ওয়াশিংটন এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো স্বীকারোক্তি দেয়নি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক জরুরি ভাষণে বলেন, এটি আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের নেতৃত্বকে এভাবে অপমান করে, তার জবাব আন্তর্জাতিক মঞ্চে দেওয়া হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কয়েকটি স্রোত দাবি করছে, ভেনেজুয়েলার শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার ও মাদক চক্রে জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিন ধরে তদন্তাধীন ছিল। তবে মার্কিন প্রশাসন এখনও প্রকাশ্যে কোনো গ্রেফতারের বিষয় নিশ্চিত বা অস্বীকার করেনি। এই ঘটনার পর রাশিয়া, চীন ও কয়েকটি লাতিন আমেরিকান দেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, যদি অভিযোগ সত্য হয়, তবে এটি একটি ভয়ঙ্কর দৃষ্টান্ত তৈরি করবে এবং আন্তর্জাতিক রাজনীতিতে আরও অস্থিরতা ডেকে আনবে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার দীর্ঘদিনের বৈরী সম্পর্কের প্রেক্ষাপটে এই অভিযোগ পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলেছে। বিষয়টি সত্য হলে তা শুধু কূটনৈতিক সংকট নয়, বরং নতুন ধরনের রাজনৈতিক সংঘাতের সূচনা হতে পারে। সব মিলিয়ে স্ত্রীসহ ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীর গ্রেফতারের অভিযোগ লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এখন বিশ্ব তাকিয়ে আছে এই দাবি কতটা সত্য আর যুক্তরাষ্ট্র এর জবাবে কী অবস্থান নেয়। এরপর জানবেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে এমন আশঙ্কা এখন স্পষ্টভাবে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক মহলে।
সাম্প্রতিক হামলা পাল্টা হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কঠোর হুঁশিয়ারির পর তেল আবিবে আতঙ্ক আরও গভীর হয়েছে। ইসরায়েলি নিরাপত্তা স্রোতের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, ইরান যদি পূর্ণমাত্রায় প্রতিশোধমূলক হামলা চালায় তাহলে ইসরায়েলের সামরিক ঘাঁটি, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং জনবহুল শহরগুলো মারাত্মক ঝুঁকিতে পড়বে। বিশেষ করে ইরানের হাতে থাকা উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আঞ্চলিক মিত্রগোষ্ঠীগুলোর সম্মিলিত শক্তিকে বড় হুমকি হিসেবে দেখছে ইসরায়েল। খামেনি সাম্প্রতিক দেওয়া এক বক্তব্যে বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনের জবাব হবে কঠোর, ধারাবাহিক এবং ইতিহাসে নজিরবিহীন। বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে ইরান ইঙ্গিত দিয়েছে যে পরবর্তী হামলা শুধু প্রতীকী নয়, বরং কৌশলগতভাবে অত্যন্ত ধ্বংসাত্মক হতে পারে। ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম থাকলেও একযোগে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করা কঠিন হয়ে উঠতে পারে। এই কারণেই সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং জরুরি প্রস্তুতি জোরদার করা হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইসরায়েলের পাশে থাকার কথা বললেও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া নিয়ে ওয়াশিংটনের ভেতরেও দ্বিধা দেখা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সীমিত সমর্থন ইসরায়েলের জন্য কৌশলগত চাপ তৈরি করছে, কারণ এককভাবে ইরানের মতো শক্তিশালী প্রতিপক্ষের মোকাবিলা করা সহজ নয়। সব মিলিয়ে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে বড় ধরনের ক্ষতির আশঙ্কা এখন ইসরায়েলের জন্য বাস্তব উদ্বেগে পরিণত হয়েছে। খামেনির পরবর্তী সম্ভাব্য হামলা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিয়ে তেল আবিবে দুশ্চিন্তা দিন দিন বাড়ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ আরও ঘনিয়ে আসছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে, এমন ইঙ্গিত মিলছে সাম্প্রতিক মার্কিন রাজনৈতিক বক্তব্য ও সামরিক তৎপরতা থেকে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর মন্তব্য এবং ইরান বিরোধী অবস্থান নতুন করে উত্তেজনা উস্কে দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। পারস্য উপসাগর ও আশপাশের অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ, রণতরী ও যুদ্ধবিমানের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানের মতে এটি নিছক মহড়া নয়, বরং সম্ভাব্য হামলার প্রস্তুতি। এই পরিস্থিতিতে ইরান সর্বোচ্চ সামরিক সতর্কতা জারি করেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে দেশটির ক্ষেপণাস্ত্র ইউনিট, ড্রোন বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি প্রস্তুত। IRGCর এক শীর্ষ কমান্ডার বলেন, আমাদের ভূখণ্ডে কোনো আগ্রাসন হলে শত্রুপক্ষকে এমন জবাব দেয়া হবে যা তারা কল্পনাও করতে পারবে না। এই বক্তব্যকে যুক্তরাষ্ট্রের প্রতি সরাসরি হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এর আগেও ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। তার শাসনামলে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সুলাইমানিকে হত্যার ঘটনা দুই দেশের সম্পর্ককে চরম বৈরিতায় ঠেলে দেয়। নতুন করে ট্রাম্প ঘনিষ্ঠ মহলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা বলায় তেহরান বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। বিশ্লেষকদের মতে ইরান শুধু নিজস্ব সামরিক শক্তির উপর নির্ভর করছে না, বরং মধ্যপ্রাচ্যের বিভিন্ন আঞ্চলিক মিত্র গোষ্ঠীকেও প্রস্তুত অবস্থায় রেখেছে। লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনে ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলো সক্রিয় হলে পুরো অঞ্চল একযোগে যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। রাশিয়া ও চীন প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন সতর্ক করে বলেছে, ইরানে হামলা হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে ভয়াবহ সংকটে ফেলবে। বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হলে সেটি হবে গত কয়েক দশকের সবচেয়ে ভয়ঙ্কর সংঘাতগুলোর একটি। পারমাণবিক কর্মসূচি, তেল রপ্তানি ও আঞ্চলিক আধিপত্য সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। সব মিলিয়ে আবারও ইরানে মার্কিন হামলার আশঙ্কা মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পকে কড়া জবাব দিতে ইরানি বাহিনীর প্রস্তুতি যুদ্ধের সম্ভাবনাকে আরও বাস্তব করে তুলছে। এখন গোটা বিশ্ব তাকিয়ে আছে, এই উত্তেজনা কূটনীতিতে থামবে নাকি আরেকটি বড় যুদ্ধের সূচনা করবে। সর্বশেষ জানবেন, তাইওয়ানকে ঘিরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরাসরি নির্দেশনায় দেশটি নজিরবিহীন সামরিক প্রস্তুতি নিচ্ছে, এমন দাবি করছেন আন্তর্জাতিক বিশ্লেষক ও পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলো। এই প্রস্তুতির লক্ষ্য তাইওয়ানকে ঘিরে সম্ভাব্য সামরিক অভিযান, এমন আশঙ্কাই এখন সবচেয়ে বেশি আলোচিত। সম্প্রতি চীনের পিপলস লিবারেশন আর্মি PLA তাইওয়ানের চারপাশে বড় আকারের নৌ, বিমান ও ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে। যুদ্ধবিমান, ড্রোন, সাবমেরিন এবং রকেট ফোর্সের একযোগে মহড়া তাইওয়ানের জন্য সরাসরি চাপ সৃষ্টি করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম এসব মহড়াকে জাতীয় ঐক্য রক্ষার প্রস্তুতি হিসেবে বর্ণনা করেছে। শি জিনপিং একাধিক ভাষণে স্পষ্ট করে বলেছেন, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ এবং এই ইস্যুতে কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তার বক্তব্যে প্রয়োজনে শক্তি প্রয়োগ শব্দগুলো ব্যবহৃত হওয়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বেড়েছে। অনেকেই মনে করছেন, চীন এখন কূটনীতিক চাপের পাশাপাশি সামরিক পথকেও বাস্তব বিকল্প হিসেবে দেখছে। অন্যদিকে তাইওয়ান সরকার
জানিয়েছে তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। তাইওয়ানের সামরিক বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালীতে নৌবহর পাঠিয়ে চীনের এই তৎপরতার বিরুদ্ধে শক্তি বার্তা দেওয়ার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে চীনের এই যুদ্ধপ্রস্তুতি পেছনে একাধিক কারণ রয়েছে। তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক, পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তা এবং চীনের আভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব নিকাশ। শি জিনপিংয়ের নেতৃত্বে চীন নিজেদের সামরিক শক্তি এমন পর্যায়ে নিয়ে গেছে যেখানে তারা তাইওয়ান ইস্যুতে দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে শি জিনপিংয়ের নেতৃত্বে চীনের নজিরবিহীন যুদ্ধ প্রস্তুতি তাইওয়ান সংকটকে আরও ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে যাচ্ছে। চূড়ান্ত সংঘাত হবে কিনা তা এখনও অনিশ্চিত, তবে এই উত্তেজনা যে গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি তা নিয়ে কোনো সন্দেহ নেই।